একজন বলছে কি একটু রসের গল্প না করে বলছি না, এই সারা রাতের উদ্দেশ্য কি? অধিবাস আছে যে মনে নেই, বলে সারা রাত। একজন বলছে কে নবীন, কি তোর বোনের বিয়ের খবর কি? কয় 8-10 জায়গাতে সম্বন্ধ হয়েছে, তা 12-13 জায়গা হয়ে যাবে নি। আস্তে আস্তে আপনাদের কিছু প্রশ্ন আছে, সেটা উত্তর দেব। কয়েকটা প্রশ্ন আছে আস্তে আস্তে। আর খাতিরে ধর্ম রক্ষা পায় না, আপনার বাচ্চাকে আপনি নিজের কন্ট্রোলে রাখবেন। প্রশ্ন কয়টার উত্তর পরে দেবো, আর একটু জেনে নেই। প্রথম হচ্ছে এই, ক্ষেত্র না হলে যেমন যত ভালো বীজই বপন করা হোক, ক্ষেত্র যদি ভালো না হয় বীজ কিন্তু ফসল ভালো হয় কি বাবা? তাহলে কোথায়? গতকাল যেখানে আলোচনা বিষয় ছিলাম, আমরা প্রতিটা ব্যক্তি সংসার জীবনে যাদের সন্তান আছে, আমরা প্রায়টা মা বাবাই সন্তান নিয়ে ভুগছি। সেটা হচ্ছে কি, সন্তানরা মা বাবার কথা শোনে না, তাই তো? অধিকাংশ সন্তান এখন মা বাবার কথা শুনতে চায় না, না শুনতে চায়? কথা বলেন না, কি মার খাওয়ার ভয় করেন নাকি? যে এইখানটা যদি বলি ছেলে দেখলে পরে বাসায় নিয়ে মারবে, এই ভয় পান নাকি? এর কারণ কি? এর কারণ হচ্ছে ওদের কোনো দোষ নাই, দোষটা হচ্ছে আমাদের। আমাদের দোষটা কি একটু ভালো করে জানুন। সনাতন ধর্মের সন্তান পৃথিবীতে আনার আগে কতগুলো নিয়ম জানতে হয়। আজকে একটা ছেলে দুপুরের সময় যখন আমি আসলাম, ওর সাথে সঙ্গ মিলে ও ডাক দিয়ে বলে, বাবা আমার কিছু কথা চলে। তাই বললাম চলে, বলো। ও ডেকে ডেকে আমার কাছে শুধায়, বাবা নারীরা কি ঋতুবতী হলে কোনো জল আদি ঠাকুরকে দেওয়া যায়? আমি বলছি এখানে পাত্র বিশেষতা আছে, সব নারী পারে না। কোন নারী পারে আর কোন নারী পারে না? এই যে মায়েরা ঋতুবতী হইলে ভগবানের সেবা, কোনো দেব মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু যারা নিত্য সেবার অধিকারী, অর্থাৎ যে ভগবানকে নিবেদন না করে এক ফোঁটা জলগ্রহণ করে না, সেই নারী ঋতুবতী হলেও রান্না করে বিগ্রহের গায়ে হাত না দিয়ে সে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। কথাটা বোঝা গেছে? কিন্তু শাস্ত্রে আছে, রতিশাস্ত্রে করেছে বর্ণনা, নারী যদি ঋতুবতী হয়, নিজের স্বামীও 4 দিন পর্যন্ত, তাকে 3 দিন অতিবাহিত হবে, 4 দিন পর্যন্ত এই নারীকে স্পর্শ করাও যাবে না। করলাম বর্ণনা, বাবা তুমি কি দীক্ষা নিয়েছ? বলছে বাবা আমি ভাবছিলাম যে বিয়ে করার পরে নেব। তো বললাম তুমি যে বিবাহ পর্যন্ত বেঁচে থাকবে, এর কোনো লাইফ গ্যারান্টি আছে? আছে নাকি? সনাতন ধর্মে করেছে বর্ণনা, 5 থেকে 12 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে দীক্ষা দেওয়াইবে সদ্গুরু দ্বারা। যদি সন্তানের 12 বছর হয়ে যায়, বারো বছরের পরে যদি ওই সন্তান অদীক্ষিত থাকে, তার পিতামাতা যদি মারা যায়, সে জলপিণ্ড যাহা দান করুক তাহা ভগবানের চরণে গিয়ে পৌঁছায় না। এখন এই কথা বললে তো আপনারা কেউ মনে মনে ভাববেন গোসাইয়ের দীক্ষা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই শিষ্য করার জন্য এই কথা বলে। কিন্তু আমি শিষ্য করবার আপনাদের দেশে আসি নাই, ভয় নাই। এখন এই সনাতন ধর্মের মূল তত্ত্বগুলো জানতে হলে, একটা সন্তান পৃথিবীতে আনতে হলে কোন কোন তিথি, কোন কোন মাস, কোন মাসে সন্তান জন্ম দিলে ঘটে সর্বনাশ, এই তত্ত্ব যদি জানতে চান, একজন তত্ত্বদর্শী গুরুর কাছে অবগত হন। এই তত্ত্ব যদি কেউ না বলতে পারে, তার কাছে মন্ত্র নিয়ে লাভ কি? বিশ্ব চরাচরে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। আমি যে গুরুর পাও টেপ্প, ওই গুরুর পাও টেপ্প কেন? অজানা সন্ধান জানব বলে, এই তো নাকি বাবা? এখন গুরুও যদি আমার মতো বলদ মার্কা হয়, তাহলে ওই গুরুর কাছে দীক্ষা নিলে কি লাভ হয়?
তো এই বলদ মার্কা গুরু বাদ দিয়ে একটু চেতন গুরুর সঙ্গ করো, ঘুচে যাবে অন্ধকার। চেতন গুরুর সঙ্গ করো, ঘুচে যাবে অন্ধকার। তাহলে এই অন্ধকার দূর করিতে হলে পরে এই সৃষ্টি তত্ত্ব সঠিকভাবে পৃথিবীতে বীজ বপন করতে হলে কোন কোন তত্ত্ব অবগত হলে সেই তত্ত্ব জানা যায়। এই কারণেই সদ্গুরুর চরণে আশ্রিত হতে হয়। তাহলে কোন মাসে সন্তান নিলে ওই সন্তান সঠিক জ্ঞানী হয় না, ঋতুবতী হলে কতদিনের মধ্যে সন্তান নিলে ওই সন্তান অল্প আয়ু হয়, পিতামাতার আগেই সন্তান মৃত্যু হইবে জানিবে নিশ্চয়। এই তত্ত্ব যারা না জানে তাহলে আপনাকে শিখাবে কেমন করে? এই যে যুব সমাজ যারা সনাতন ধর্মের একটা গোড়ামি আছে যে বাচ্চাদের কাছে সব কথা বলা যাবে না, তো বলবে কারা? আমরা জ্ঞানী না হইলে বলা যাবে না। আচ্ছা, যদি বাচ্চাদের কাছে কিছুই না বলা যায় তাহলে ওরা মানুষ হবে কি করে? তাহলে ওদের কাছেও কিছু বলতে হবে। আজকে যুব সমাজকে যদি এই তত্ত্ব শিক্ষা না দেওয়া যায় ওরাও তো ছাড়ে খাড়ে চলে যাবে, যাবে কিনা সাধু বাবা? আর সবচেয়ে সমস্যা হয়েছে আমাদের সাধুদের মধ্যে ভেজাল আছে। আমি প্রায়টা এপিসোডেই বলে থাকি যে 5টা কলেজের ছাত্র এক বিছনায় ঘুমাইতে পারে, কিন্তু 3 জন সাধু গুরু বৈষ্ণব এক জায়গায় ঘুমাইতে পারে না। পারে? এই পারে নাকি? এখন কথা বলেন, আপনারা কিছুই বোঝেন না, আর বাজা মাছটা উল্টেও খাইতে জানেন না। না, আমি যা বলছি একটু কায়দা করে দেখেন, আমি মিথ্যা বলছি নাকি? আজকেই প্রশ্ন করছে বাবা কি এইখানে বৈষ্ণবের হাতেও ব্রাহ্মণে খায় না, আবার ব্রাহ্মণের হাতেও বৈষ্ণবে খায় না, এই দ্বন্দ্ব আছে আমাকে ওই জায়গায়। একটা ছেলে বলছে এইটা কি শাস্ত্রীয় সিদ্ধান্ত কতটুকু? যদি প্রকৃত ব্রাহ্মণ হয় আর প্রকৃত বৈষ্ণব হয়, প্রকৃত ব্রাহ্মণের বাড়ি বৈষ্ণব খেতে কোনো বাধা নাই, আর প্রকৃত বৈষ্ণবের হাতেও ব্রাহ্মণের খেতে কোনো বাধা নাই। সেই ব্যক্তি ব্রাহ্মণ, কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে গবিহস্তিতে যে সমদর্শনকারী যশা পণ্ডিত, সেই প্রকৃত ব্রাহ্মণ কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে যে সমদর্শন করে। আবার সেই ব্যক্তি প্রকৃত বৈষ্ণব, ব্রাহ্মণের তবু 9টা গুণ। কয়টা গুণ? বৈষ্ণবের কয়টা গুণ? বৈষ্ণবের কয়টা গুণ? লেখা হচ্ছে 100 গুণ, মানে 100 গুণ। বৈষ্ণবের একটা গুণ থাকলেই হয়, শুধু সৎ। কয়টা? একটা গুণের দরকার, কি 100 গুণের নয়, শুধু গুণ থাকবে সৎ। শত ধাতু, চিৎকন্দর্প বায়ু, আনন্দ বীর্য, এই 3 ঘনীভূত অবস্থার নাম সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। শতজ ধাতু, সৎ ওজ ধাতু, চিৎকন্দর্প বায়ু। চিৎকন্দর্প বায়ু মানে কি? প্রাণায়ামের দ্বারা নিজের কুলকুণ্ডলিনী শক্তি নিম্নমুখী আছে। এই প্রাণায়ামের দ্বারা রেচক পুরো কুম্ভক আদি নামে ঘুচায় ভাব সমাধি, নাম করিতে করিতে। আর এদিকে ইরা পিঙ্গলা সুশর্মায় শ্বাস প্রশ্বাস টেনে যখন সেই কুলকুণ্ডলিনী শক্তিকে, আগে ছিল বুট করা, তাকে যখন চিৎ করা হয়, তাই বলছে চিৎকন্দর্প বায়ু। এইবার কি যখন কুলকুণ্ডলিনী শক্তি উত্তরেতা হয় তখন বীর্যের আনন্দতা বেড়ে যায়, এজন্য বলছে আনন্দ বীর্য। এই গুণগুলা যদি বৈষ্ণবের মধ্যে প্রকাশ পায়, সেই পরম বৈষ্ণব বলি জানিবে নিশ্চয়।